আজকের দিনটা আমাদের জীবনের খুব একটা বিশেষ দিন, কারণ আজকে হচ্ছে আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। তো প্রথমেই জানাই তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি। সেম টু ইউ। তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে এসে, এই যে আমরা খাচ্ছি আর এই ব্যাটাকে দেখো। কে তুইও খাবি? তো তো খাওয়া হয়ে গেছে, দুধ আর ভাত। দুষ্টু একটা গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট, এটা দিয়েছে হচ্ছে মা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো আজকের দিনটা আমাদের জীবনের খুব একটা বিশেষ দিন, কারণ আজকে হচ্ছে আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি। তো প্রথমেই জানাই তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি। সেম টু ইউ। তো সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই বছরটা আমরা প্রত্যেক বাড়ি যাই, প্রত্যেক বছরই যাই। যে মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল, সেই যে মাকে সাক্ষী রেখে বিয়ে হয়েছিল, সেই শ্মশানকালী মন্দিরে। তো আজকেও আমরা ওই জন্য তাড়াতাড়ি করে ঘরে পুজো টুজো সেরে একদম রেডি হয়ে নিয়েছি। এখন ওই 9:30 মতো বাজে। আজকে আবার মঙ্গলবারও, ভালো একটা দিন। তো মায়ের কাছে পুজো দেবো। তো চলো দুজনেই রেডি হয়ে গেছি। প্রবলেম হচ্ছে ওটা যে গাড়ি নিয়ে যেতে পারবো না, আমাকে যেতে হবে এখন টোটো করে। আর এখান থেকে মানে দুবার প্রায় টোটো চেঞ্জ করে যেতে হবে। দেখি যদি একবারে রিজার্ভ করে পেয়ে যাই তো ভালো। আর ওর হাতের অবস্থাটাও যেহেতু মানে খুব একটা ভালো না, তো কিছু করার নেই, প্রত্যেক বছর যাই। তো ওই বললো যে যাবে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বেরিয়ে পড়েছি, যে টোটো বুক করেছি দুজনে। মিষ্টি নেবো, আমরা ঘুরতে যাবো। এই যে মিষ্টি নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। চলো এবার একটু মালা নেবো, দেখে যদি পাই মন্দিরের সামনে থেকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে এসে। আর আজকে মায়ের কাছে পুজো দিলাম। এই মায়ের কাছে হয় না, অন্য বগলামুখী বা অন্য ছিন্নমস্তার কাছে পুজো দিতে পারে, কিন্তু আজ যেহেতু মঙ্গলবার তাই শ্মশানকালী মায়ের কাছে পুজো দিতে পারলাম। তো চলো বাড়ি যাব। বাড়ি গিয়ে এখন রান্না করব, আর কিছু খেয়েও নেই সকাল থেকে, না খেয়েই পুজো দিয়েছি আজকে। তো বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবো। চলো। তো বাড়ি আসার পর ড্রেস চেঞ্জ করে খুব খিদে পেয়ে গেছে, তাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু স্পেশাল নেই, এই যে তরকারি আর মুড়ি, কারণ তাড়াহুড়ো করে এসে তাড়াতাড়ি করে তরকারিটা করেছি, আর কিছু করার সময় পাইনি, কারণ এখন এটা খেয়ে আমি দুপুরে লাঞ্চ করতে হবে। তো চলো, দীপ্তর বসে আছে, তো চলো তাড়াতাড়ি। আর এই যে আমাদের চিকুকে দেখো, ওদের দেখাবো ওকে। এই যে ব্যাটা, এই যে দেখো, খালি দুষ্টুমি করে, এই যে। তো চলো ঝটপট আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দুপুরে আবার লাঞ্চের প্রিপারেশন করতে হবে। তো দুপুরে সেরকম কিছু হবে না, তো আমরা সন্ধ্যেবেলাটা কিছু আয়োজন করেছি বাড়ির যে কজন আছি সে কজন মিলে। তো চলো তাতে করে খেয়ে নিই আগে। এই যে আমরা খাচ্ছি আর এই ব্যাটাকে দেখো। কে তুইও খাবি? তো তো খাওয়া হয়ে গেছে, দুধ আর ভাত। দুষ্টু। হাই এভরিওয়ান, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সন্ধেবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, এরপর আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন বাজে একেবারে সেই সকাল না, দুপুর 12টার পর রাত 10:45 বাজতে চলেছে।
তো যেরকমটা বলেছিলাম যে বাড়িতে ছোটো একটু আয়োজন করেছি, মাংস ভাত এই সমস্ত জিনিসের। তো চলো, মাংস আমার ভাত টাত সমস্ত হয়ে গেছে, আর মা যেহেতু ভেজিটেরিয়ান তো মার জন্য পনির করেছি নিরামিষ, আর আমাদের জন্য মাংস আর ভাত। তো ভাত পনির সব হয়ে গেছে, এখন মাংসটা হচ্ছে, মানে মাংসটা এখন সেদ্ধ হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। এই যে মাংসটা সেদ্ধ হচ্ছে হাঁড়িতে, টক বক করে ফুটছে। তো আমার যেহেতু ছোট কড়াই, তাই কড়াইতে মাংসটাকে কষিয়ে একেবারে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু আলু মাংস সমস্ত কিছু মাংস সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হতে হবে। তো চলো, এরপর 10টার মধ্যে আশা করছি হয়ে যাবে। আর আমার ডগিটারও খিদে পেয়ে গেছে, চিকুর, ওকে খাবারটাকে দিয়ে দেবো, তারপর সবাইকে বেড়ে খাবার দিয়ে দেন আমরা খেতে বসবো। তো চলো। তো এই জাস্ট দুজন মিলে খেয়ে দিয়ে উঠলাম, আর আজকে এত টায়ার্ড লাগছে, জানি না কেন, শরীরটা একদমই ভালো লাগছে না। সবাইকে বেড়ে দিলাম, তারপর দুজনে খেয়েও নিলাম। তোমার সাথে আর খাওয়াটা শেয়ার করা হলো না। তো আচ্ছা, একটা গিফট পেয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট। এটা দিয়েছে হচ্ছে মা। আমার গান শুনতে খুব ভালো লাগে, তো এর মধ্যে একটা বক্স আছে, তো দেখাবো তোমাদেরকে এখন আর খুলে দেখাচ্ছি না। তো আমার যেহেতু গান শুনতে ভালো লাগে, আমি মায়ের বক্সটা নিয়ে শুনতাম, তো মা ওই জন্য কি দেবে এটাই বা গিফট দিয়েছে। আমি দুজনেরই শুনতে ভালো লাগে, কোথাও যদি ঘুরতেও যাই আমরা তখন এটা ক্যারি করতে পারবো। হ্যাঁ, আর দিদা দিয়েছে এই উপহারটা, পাউডার সেন্ট আনতে গিয়েছিল, কিন্তু বয়স্ক মানুষ পায়নি পাউডার। তো দুটো গিফট পেয়েছি। তো চলো এখন ঘুমাবো, আর আজকের ব্লগটা এইটুকুই থাক। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবার খেয়াল রেখো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, কমেন্টস করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন, টাটা।